চলতি বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স নামের একটি আন্তর্জাতিক অধিকার সংস্থা, যারা নরওয়ের রাজনৈতিক দল পার্টি এট সেন্ট্রামের সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক 1996 সালে তেহরিক-ই-ইনসাফ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন এবং জনগণের আস্থা অর্জন করে 2018 সালে পাকিস্তানের 19তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন ইমরান খান। সংকটাপন্ন গণতন্ত্র থেকে উত্তরণের জন্য ইমরান খানের বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয় হলেও পাকিস্তানের জটিল রাজনৈতিক মেরুকরণে বিপর্যয়ের মুখে পড়েন ইমরান খান। বিরোধী রাজনৈতিক দলগুলোর নজিরবিহীন জোট এবং সুপ্রিম কোর্টের সঙ্গে দ্বন্দ্বে 2022 সালে দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি। পরবর্তীতে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে 2023 সাল থেকে কারাবন্দী আছেন তিনি। সারা পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে 186টি মামলা দায়ের করা হয়েছে। তবে ইমরান খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করে আসছেন। এর আগেও 2019 সালে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রচেষ্টার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। উল্লেখ্য, প্রতি বছর নোবেল কমিটি মনোনয়ন গ্রহণ করে এবং দীর্ঘ 8 মাসের পর্যালোচনার পর বিজয়ী নির্বাচন করে। মাসুদ হাসান, বাংলা টিভি।